ওয়েলকাম টু শুভজিৎ টিউটোরিয়াল। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকের এই ভিডিওটি 2023-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটি ভিডিও, কেননা আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব 2023-এর উচ্চ মাধ্যমিকে ইংলিশের সম্ভাব্য প্রশ্নগুলি। তোমরা ইতিমধ্যেই জেনে গেছো যে তোমাদের সিলেবাসের 4টি প্রোজ থেকে মোট 5টি ডেসক্রিপটিভ কোশ্চেন পরীক্ষায় আসবে এবং 4টি পোয়েম থেকে মোট 5টি ডেসক্রিপটিভ কোশ্চেন আসবে। তার মধ্যে থেকে 2টি করে ডেসক্রিপটিভ কোশ্চেনের অ্যান্সার করতে হয়। আর নাটক থেকে 3টি ডেসক্রিপটিভ প্রশ্ন আসবে, তার মধ্যে থেকে 1টি ডেসক্রিপটিভ কোশ্চেনের অ্যান্সার করতে হবে। তাই আজকের এই ভিডিওতে আমি 3টি প্রোজ ও 3টি পোয়েম থেকে এবং একটি ড্রামা থেকে ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলি শেয়ার করব, যেগুলি তোমরা এখন থেকেই প্র্যাকটিস করলে আশানুরূপ ফল পাবে। এবং তোমাদেরকে বলে রাখি যে আমি 3টি প্রোজ এবং 3টি পোয়েমের কথা বললাম, তার কারণ 4টি পোয়েম বা 4টি প্রোজ শর্ট কোশ্চেন বা এমসিকিউর জন্য তোমাদেরকে পড়তে হবেই। শুধুমাত্র ডেসক্রিপটিভের জন্য 3টি প্রোজ এবং 3টি পোয়েম পড়লেই হয়ে যাবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। প্রোজের মধ্যে যে টপিক থেকে কোশ্চেন কমন পাওয়ার সম্ভাবনা বেশি সেটি হলো 3 কোশ্চেন্স। এই 3 কোশ্চেন্স থেকে আমি 4টি কোশ্চেন সিলেক্ট করেছি। 1 নম্বরে, হোয়াট ওয়ার দ্য 3 কোশ্চেন্স দ্যাট অকার টু দ্য জার? হাউ ডিড দ্য লার্নেড মেন অ্যান্সার টু দ্য জার্স কোশ্চেন্স? নাম্বার 2, ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড। হু সেড দিস অ্যান্ড টু হুম? হাউ ডিড হি অ্যান্সার অল দ্য 3 কোশ্চেন্স অফ দ্য জার? Number 3, why did the jar go to the hermit? Why did he go there in disguise? What was the hermit doing when the jar met him? And number 4, who was the bearded man? Why had he come to the wood? How did he get wounded? Why did he let off his enmity towards the jar? তো এই ছিল 3 কোশ্চেন থেকে ইম্পর্ট্যান্ট 4টি কোশ্চেন। এরপর দেখব স্ট্রং রুটসের ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলি। এখান থেকে আমি 5টি কোশ্চেন সিলেক্ট করেছি। নাম্বার 1, হোয়াই ডাজ ডক্টর কালাম ফিল দ্যাট হি হ্যাড এ সিকিউর চাইল্ডহুড? অর ডেসক্রাইব দ্য চাইল্ডহুড অফ ডক্টর আব্দুল কালাম অ্যাজ প্রেজেন্টেড ইন দ্য স্ট্রং রুটস। মানে চাইল্ডহুড বর্ণনা করলে হবে। নাম্বার 2, আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম। Who is the speaker? How does the speaker describe the locality? What picture of communal harmony do you find in his description? Number 3, what did Kalam's father tell him about the relevance of prayer? Number 4, what is Abdul Kalam's perception about divine power? How, according to him, can a person achieve freedom, happiness and peace of mind? And number 5, what had remained the routine for Abdul Kalam's father even when he was in his late 60s? What does Kalam say about his emulation of his father? তো এই ছিল স্ট্রং রুটসের ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলি। এরপর আমরা দেখব দ্য আইজ হ্যাবিট থেকে ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলি। এই প্রশ্ন থেকেও আমি 5টি কোশ্চেন সিলেক্ট করেছি। তার মধ্যে 1 নম্বরে, দেন আই মেড এ মিস্টেক। Who made the mistake? What mistake did the speaker made? Why was it a mistake? What removed the speaker's doubt? What did the speaker do then? Number 2, she had beautiful eyes but they were of no use. Whose eyes are referred to here? Why were the eyes useless? Bring out the irony of the situation. Number 3, but her next question removed my doubts. What were the doubts of the speaker? What was the question? How were the doubts removed? Number 4, yes, this is the best time. Who said this and to whom? What was the occasion of the remark? Describe the scenic beauty of that time of the place. And number 5, but it would stay with me for the rest of the journey. Who felt so? What does it refer to? Why does the speaker feel so? তাহলে প্রোজ থেকে এইগুলি ছিল ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এইগুলির মধ্যে অবশ্যই 2টি কোশ্চেন তোমরা কমন পাবেই। এরপর আমরা কবিতা থেকে ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলি দেখব। তার মধ্যে প্রথমেই শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, সনেট নাম্বার 18। এখান থেকে আমি 3টি কোশ্চেন বাছাই করেছি। দেখো, 1 নম্বর,
How does Shakespeare compare the beauty of his friend to that of a summer's day in sonnet number 18? Number 2, describe the conflict between time and love as presented in Shakespeare's sonnet number 18. Number 3, but thy eternal summer shall not fade. Who is the poet? What is meant by thy eternal summer? How does the poet suggest that thy eternal summer shall not fade? তাহলে এই তিনটি ছিল এই কবিতার ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এরপর আমরা দেখব অন ক্লিং এ ট্রি থেকে। এই কবিতা থেকেও আমি তিনটি কোয়েশ্চেনই সিলেক্ট করেছি। নাম্বার 1, ডেসক্রাইব ইন ব্রিফ দ্য পাওয়ার অ্যান্ড স্ট্রেংথ অফ এ ট্রি টু উইথস্ট্যান্ড ম্যানস ক্রুয়েলটি। Number 2, how does the poet describe the cling of a tree in the poem On Killing a Tree? Number 3, and then it is done. What does it refer to? When is it done? How is it done? The poetry of earth এখান থেকেও আমি তিনটি কোশ্চেনই সিলেক্ট করেছি। নাম্বার 1, what pictures of two seasons does Keats draw in the poem The Poetry of Earth? Number 2, he has never done with his delights. Who is he? What does he do? What does the poet want to say here? And number 3, he takes the lead. Who takes the lead? When does he take the lead? How does he take the lead? তাহলে কবিতা থেকে এই কয়েকটি কোশ্চেন ছিল ইম্পর্টেন্ট, যার মধ্যে আশা করা যায় দুটি কোশ্চেন তোমরা অবশ্যই কমন পাবে। এরপর আমরা দেখব ড্রামা থেকে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি, যেখানে তিনটি কোশ্চেন আসবে, তার মধ্যে একটি কোশ্চেনে অ্যান্সার করতে হবে। দেখো, 1 নম্বর, গিভ এ ব্রিফ স্কেচ অফ ক্যারেক্টার অফ নাটালিয়া অবলিক চুবুকভ। অর্থাৎ চুবুকভ বা নাটালিয়া দুটো ক্যারেক্টারের মধ্যে একটা ক্যারেক্টারের কোশ্চেন আসবেই। নাম্বার 2, সি ইজ লাইক এ লাভ সিক ক্যাট। হু সেড সো অ্যান্ড টু হুম অ্যান্ড অ্যাবাউট হুম? হোয়াই ডিড দ্য স্পিকার সে সো? ইজ দ্য স্পিকার রাইট অন হিজ অ্যাসেসমেন্ট ইন কনটেক্সট অফ দ্য ড্রামা? Number 3, there is some demon of contradiction in you today. Who says this? To whom does the speaker say this? What contradiction is referred to here? এবং ড্রামা থেকে শেষ প্রশ্ন নাম্বার 4, there is a merchant come for his goods. Who is called the merchant? What is meant here as goods? State the mentality of the speaker in this context. তাহলে ড্রামা থেকে এই ছিল ইম্পর্ট্যান্ট কোশ্চেন্স। আশা করা যায় একটি কোশ্চেন তোমরা কমন পাবেই। তাহলে এই প্রশ্নগুলি এখন থেকে প্র্যাকটিস করো, যাতে এইচএসের ইংলিশে তোমরা ভালো মার্কস তুলতে পারো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো এবং শেয়ার করো, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে এই ধরনের ভিডিও তোমরা আরও পেতে পারো। অবশেষে সকলকেই ধন্যবাদ, ভালো থেকো।